হ্যালো ফ্রেন্ডস, আমি অটোড্রাফট এআই দিয়ে কার্টুন বানাই। তো আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। এবার আমি আজকে তোমাদের দেখাবো অটোড্রাফট এআইটা কিভাবে ওপেন করবে। কেননা অনেকেই আছে অটোড্রাফট এআইটা ওপেন করার সময় একটু কনফিউজ হয়ে যায়। তো কোথায় গেলে কিভাবে ওপেন করবে সেটা অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও, তাহলেই কিন্তু তোমরা এটাকে ওপেন করতে পারবে। আর একটা কথা, এখানে কার্টুন বানানো নো ডাউট সোজা, কিন্তু তার মধ্যেও কিছু কিছু মনের ইচ্ছে মতন সিন বানাতে পারবে না, এটা একদম সত্যি কথা। তবু যতটা ফ্রিতে আর নিজের ক্রিয়েশনটা দেখানো যায় আর কি। দেখো, আমরা সত্যি কথা বলতে আমরা তো কোনো প্রফেশনাল কার্টুন মেকার নয়। কার্টুন বানানোর জন্য আগে কার্টুন শিখতে হয়। তো এবার আমরা যেইটুকুনি ফ্রিতে পাচ্ছি সেটাকে ভালো করে ইউটিলাইজ করলে একটা সুন্দর স্টোরি দিয়ে কার্টুন বানানো যেতে পারে। তো চলো, অনেক বকবক করে নিলাম, তাহলে দেখো যে কিভাবে ওপেন করবে, এটা আজকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো, এই যে অ্যানিমেশন স্টুডিও, এই যে গ্রামের সিনটা দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটায় কিন্তু ক্লিক করবে, এই সব জায়গায় নয়, ঠিক আছে? এইগুলোতে কিন্তু ক্লিক করা একদমই, মানে এগুলোতে পয়সা লাগবে, যেহেতু এআই দেওয়া আছে না, পয়সা লাগবে। তো এইখানে গ্রামের এই ভিডিওটার কাছে যাবে, এই সিনটার কাছে গিয়ে এইখানে দেখো 16:9 এইখানে দেওয়াই আছে আমার, কারণ আমি বানাই। এখানে গিয়ে ক্রিয়েট করবে, ক্রিয়েট করলে এই যে এবার এইগুলো দেখাচ্ছে, এইগুলো যে দেখাচ্ছে, এইগুলোতে কিছুতেই ক্লিক করবে না, এগুলোতে কিন্তু পয়সা লাগে। সিন ক্রিয়েট করে দিয়েছে সফটওয়্যারটা, তো এইগুলোতে কিছুতে ক্লিক করবে না, এটা সিধে এখান থেকে দেখো, ভয় পাওয়ার কিছু নেই, এইখানে কাট আছে, এই কাট দিয়ে কাট করে দেবে, ব্যাস এসে গেল। এইবার এখানে পুরো ব্ল্যাঙ্ক পেজ। আমি আমার ভিডিওতে দেখেছি কিভাবে ক্রিয়েট করতে হয়। দেখো, আমি তো কোথাও কার্টুন ফাটুন শিখিনি, আমি এরকম ইউটিউব দেখে দেখে শিখলাম। তো যাই হোক, আমি তাই ভাবলাম যে আমিও তোমাদেরকে একটু দেখাই, এটা আমার কাজ নয়। এই যে এরকম করে টেনে বড় করে সেট করে নেবে, ঠিক আছে? এই যে দেখো, সেট হয়ে গেল, পুরো ভিডিওটা সেট হয়ে গেল। এইবার তুমি এখানে তোমাদের ইচ্ছা মতন স্টোরি, এটা আমি আমার ব্যাকগ্রাউন্ডটা আমি আপলোড করে রেখেছিলাম এইখানে, এই যে এখান থেকে আপলোড করে রেখেছিলাম। যখন তুমি ব্যাকগ্রাউন্ড কোনো কিছু সিলেক্ট করবে, এইখানে যাবে, ধরো এইটা হচ্ছে মিডিয়া, এখানে গেলে এখানে তোমার কাছে, আমার এখানে আছে, আমি এখানে করেছিলাম বলে আমার কাছে রয়েছে, কিন্তু এটা থাকে না সাধারণত। তো যখন তোমার কোনো কিছু আপলোড করার হবে, এই যে আপলোডের যে অপশানটা আছে, এই অপশানে যাবে, ক্লিক করবে, এখানে তুমি তোমার ফাইলে চলে গেলে, এখানে তোমরা তোমাদের ফাইলে চলে যাবে। ফাইলে গিয়ে যে যেরকম, ধরো ডাউনলোডে গেলাম, ডাউনলোডে গিয়ে যেইটুকুনি যা আমাদের কাছে এখানে দেওয়া আছে, ধরো এটা নিলাম, ঠিক আছে? ক্লিক করলাম, ওপেন করলাম, দেখো, এই দেখো, দেখছো, এই চলে এসছে। তো এটা আমার এখন লাগবে না, তাই জন্য আমি এটা ডান করছি না, ক্যান্সেল করে দিচ্ছি। তো যাই হোক, এরকমভাবে কার্টুন বানানোর চেষ্টা করো, ছোট ছোট স্টোরি তো অবশ্যই বেনে যাবে। ভালো সফটওয়্যারটা, নো ডাউট খুবই ভালো। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।